এসএসসি ২০২১ হায়ার ম্যাথের যে পঞ্চমুখী অ্যাসাইনমেন্ট দিয়েছে আমরা অলরেডি করেছি। লাস্ট পার্ট আমাদের বাকি। ফার্স্ট পার্টে আমরা প্রশ্ন যদি দেখি, প্রশ্নে আমরা ফার্স্ট পার্টে করেছিলাম ক আর খ। গ নাম্বারে বলছে পার্কের পরিধি যাই হোক না কেন, আজকে আমরা গ নাম্বার করব। ক নাম্বার বলছে পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি দাও। এখানে একটা কথা বলি, এখানে যে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা, আমি প্রশ্নটা একটু বুঝাই আপনাদের আগে, একটু খেয়াল করেন। ধরেন আমরা জানি যে এটা একটা বৃত্তাকার পথ, এখানে বলেই দিয়েছে এটা বৃত্তাকার পার্ক বা বৃত্তাকার পথ, যেটাই বলি না কেন। তো বৃত্তের ব্যাসার্ধ বাড়লে বৃত্তের পরিধি বাড়ে, আবার ব্যাসার্ধ কমলে পরিধি কমে। দুটো বৃত্ত, এটা ব্যাসার্ধ কম, এটা ব্যাসার্ধ বেশি। তো সেক্ষেত্রে এখানে ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, ব্যাসার্ধের সমান পথ হাঁটলে যে কোণ উৎপন্ন করবে, আপনার এই বৃত্তের ক্ষেত্রেও একই কোণ উৎপন্ন করবে। এইটাই এখানে দেখাতে বলছে। এখন সমস্যাটা আসলে যেটা বলছে যে গভর্নমেন্ট যেটা বললো বা অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে উত্তিক বললো যে প্রত্যেকে একটু ডিফারেন্স ভাবে লিখবে। এখন এটা যদি কেউ হুবহু, মানে কেউ না, অনেকেই হুবহু যে এস সমান আমরা যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ, অর্থাৎ রেডিয়ান কোণের পরিবর্তন হবে না, এইটা দিয়ে কিন্তু অনেকে লিখে দিচ্ছে। আসলে এটাই অ্যান্সার আসে, কিন্তু তাহলে কিন্তু সবার একই চলে আসবে লেখাটা। অর্থাৎ এই যে আমরা যদি বই দেখি, বইয়ে যে এখানে রেডিয়ান কোণ ধ্রুব কোণ যে বিষয়টা আছে, আমরা যেটা প্রতিজ্ঞা ৪ এর আগে করেছি, এই প্রতিজ্ঞা ৪ এইটাই, কিন্তু এইটার আলোকে জাস্ট একটু যে যার মতো করে আইকিউ আপনাদের খাটিয়ে তা লিখবেন। যেহেতু প্রশ্নে আমি একটু আবার যাচ্ছি, প্রশ্ন একটু খেয়াল করেন। এখানে প্রশ্নে বলেছে, প্রশ্নের হচ্ছে যুক্তি উপস্থাপন করে উপযুক্ত চিত্র অঙ্কন। তো চিত্রটা কিন্তু এখানে যেকোনো ব্যাসার্ধ হতে পারে, এখানে বলে নাই যে ব্যাসার্ধ এইখানে যা আছে সেটাই হতে হবে। ধরো যদি এটা সে ১০ মিটার, এখানে ১০ মিটার হয়, অর্থাৎ ব্যাসার্ধ ১০ মিটার হয় বা ব্যাসার্ধ ১০ সেন্টিমিটার হয়, এখানে চাপের দৈর্ঘ্য ওই ব্যাসার্ধের সমান, এটাও ১০ সেন্টিমিটার, অর্থাৎ যে কোণ উৎপন্ন হবে। এখানে যদি ৫ সেন্টিমিটার হয়, এটাও কিন্তু ৫ সেন্টিমিটার। সেই কোণগুলো কিন্তু সেইম। এটা একটা রেডিয়ান কোণ। আমরা জানি ব্যাসার্ধের সমান পথ হাঁটলে বা ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা রেডিয়ান কোণ। অর্থাৎ চিত্রটা কিন্তু এরকম একটা চিত্র আঁকতে হবে। এর বলছে ব্যাসার্ধের সমান চাপ এবং কেন্দ্রের সমকোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যকে ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ। হ্যাঁ, অর্থাৎ ব্যাসার্ধের সমান চাপ ও কেন্দ্রের সমকোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যকে ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ আমরা যে এখানে এর আগে এটা প্রমাণের জন্য লম্ব আঁকতাম, যেটা আমরা প্রতিজ্ঞা ৪ এও করেছি। সেই লম্ব আঁকলে যে ৪ ভাগে ভাগ করে পরিধিকে, হ্যাঁ, সেই চাপ ব্যাসার্ধের সাথে ভাগ করলে যে আসবে, অর্থাৎ চাপের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সমান, সেই বিষয়টা কিন্তু এই ২ নম্বর প্রশ্নে বলেছে। চাপের অনুপাত ও ব্যাসার্ধ অনুপাত সমান, এই জিনিসটা হচ্ছে ২ নম্বর প্রশ্নে বলেছে। ৩ নম্বর প্রশ্নে বলেছে বৃত্তচাপ এবং চাপ দ্বারা সৃষ্ট কোণের সম্পর্ক স্থাপন। চাপ ও কোণের সম্পর্ক স্থাপন, অর্থাৎ যে এই যে আমার বইয়ের যে এই যে লাইনটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু আমি লিখেও দিব সম্পূর্ণ। এই চাপের সাথে কোণের সম্পর্ক, এই কোণ ও চাপ, এই যে লাস্টে যে সম্পর্ক আছে পিওবি কোণ, আমরা চাপ পিবি বাই চাপ এবি, এই সম্পর্কটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইটা হচ্ছে আমার ৩ নম্বর প্রশ্ন, অর্থাৎ মানে প্রশ্নের যে পার্ট ১, ২, ৩ মার্ক। এবার ফলাফল বিশ্লেষণ করে মন্তব্য প্রদান। এইখানে একটু কথা আছে। সবাই মন্তব্য একটু ভিন্নভাবে একটু যদি দিতে পারেন তাহলে ভালো হয়। আর যদি না দিতে পারেন আসলে কিছু করার নাই, বেসিক তো এক থাকবেই। এটা নিয়ে আসলে অত টেনশন করারও কিছু নাই। তো যাই হোক, আমরা অঙ্ক শুরু করি। তো এখানে বলছে যেকোনো চাপ, বলছে পার্কের ব্যাসার্ধ যাই হোক না কেন, পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর, অর্থাৎ এই পরিধি বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে বা কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা। অবশ্যই পরিবর্তন হবে না, এইটা যুক্তি দিয়ে আমাকে দেখাতে বলছে। তো আমরা বোর্ডে চলে যাই। প্রথমে আমি একটা কি আঁকবো, এই যে চিত্র অলরেডি এখানে এঁকে ফেলছি, এই চিত্রটাই আমরা
একটু উপরে নিয়ে যাই এই চিত্রটাই সিলেক্ট করে। তো আমরা চিত্রটা আঁকলাম। চিত্রটা আপনারা হচ্ছে এখানে উপরে আঁকতে পারেন বা পাশেও আঁকতে পারেন। উপরে আঁকলে সবচেয়ে বেটার হবে। চিত্রটা এঁকে এখন আমরা কি করব, আমরা লিখব, যেহেতু এখানে বলেছে যে কোনো চাপ পরিধি এখানে পরিধি যে কোনো পরিধি হতে পারে, কিন্তু ব্যাসার্ধের সমান চাপ অতিক্রম করবে। তো আমরা ধরে নিলাম যে এখানে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তাকার পার্ক। ও কেন্দ্র বিশিষ্ট এখানে বৃত্তাকার পার্ক, বৃত্ত বলবো না, বৃত্তাকার পার্ক বলি, যেহেতু ওখানে বলা আছে বৃত্তাকার পার্ক, সো আমরা বৃত্তাকার পার্ক হিসাবে লিখব। তো মনে করি বইয়ে কিন্তু এখানে বৃত্ত বলা আছে, আমরা বৃত্তাকার পার্ক হিসাবে লিখব। কেন লিখব? কারণ ওখানে কিন্তু মিস্টার রাতুল বৃত্তাকার পার্কের কথা, এই জন্য আমরা বৃত্তাকার পার্ক লিখে দেই। বা আপনারা বইয়ে ওইটা লিখলেও হয়, কারণ যে কোনো বলছে যেহেতু বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, মনে করি এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে আর একক। আর একক এজন্য ধরা হলো যেহেতু বলেছে যে যে কোনো বৃত্তাকার পার্ক যার পরিধি যে কোনো পরিধি হতে পারে, সেজন্য আমি আর একক ধরে নিয়েছি। আর একটা চলকের মাধ্যমে এটাকে আমরা ধরে নিয়েছি। তারপর লিখবো মিস্টার রাতুলের বৃত্তের পরিধি বরাবর, এখানে বলছে বৃত্তের পরিধি বরাবর ব্যাসার্ধের সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তো এখানে লিখবো সেটাই যে মিস্টার রাতুলের রাতুল বা মিস্টার রাতুল বৃত্তের পরিধি বরাবর, বা মিস্টার রাতুলের না, মিস্টার রাতুল লিখি, মিস্টার রাতুল বৃত্তের পরিধি বরাবর বা বৃত্তাকার পার্কের পরিধি বরাবর, এটাও লিখতে পারেন, বৃত্তে নালাই বৃত্তাকার পার্কই লেখেন, পরিধি বরাবর ব্যাসার্ধ, পরিধি বরাবর ব্যাসার্ধ আর এর সমান, আমরা জানি এই ব্যাসার্ধ যা হবে তার সমান বলছে, আর এর সমান দূরত্ব অতিক্রম করে এ বিন্দু হতে পিতে আসলো বা পি বিন্দুতে আসলো এবং ওপি যোগ করার ফলে আমাদের কিন্তু এখানে কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তা পি বিন্দুতে আসলো, তার মানে অতএব এপি চাপটা কি হবে, তাহলে এপি চাপ কিন্তু হবে আর এর সমান, এপি চাপও হবে আর এর সমান, এবং এপি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ, চাপ এপি দ্বারা কেন্দ্রস্থ কোণ কি, এপি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কি হবে, থিটা সমান, এটাকে আমরা থিটা ধরে নিলাম, বা না ধরলে হবে কেন্দ্রস্থ কোণ পিও এ লিখলাম। উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই এপি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিও এ। তাহলে এই হচ্ছে আমার প্রথম চিত্র আঁকতে বলছে, সে চিত্রটা আমরা আঁকে, 1 মার্কের কাজ কিন্তু এই পর্যন্ত। তা এরপরে আমরা কি লিখবো, যে আমরা জানি বৃত্তের বিভিন্ন চাপ কেন্দ্রে বিভিন্ন কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক এক চাপ এক এক রকম কেন্দ্রে এপি চাপ যে কোণ উৎপন্ন করবে, অবশ্যই বিপি চাপ সেই কোণ উৎপন্ন করবে না, আবার এবি চাপও সেই কোণ উৎপন্ন করবে না, অর্থাৎ বিভিন্ন চাপ বিভিন্ন কোণ উৎপন্ন করে। তা আমরা জানি, আমি আজা লিখে দিচ্ছি, আপনারা আমরা জানি লিখেন, আমরা জানি একটি বৃত্তের বিভিন্ন চাপ কেন্দ্রে বিভিন্ন মানের কোণ উৎপন্ন করে, অর্থাৎ চাপের দৈর্ঘ্য বড় হলে
কেন্দ্রস্থ কোণ বড় হবে, চাপের দৈর্ঘ্য ছোট হলে কেন্দ্রস্থ কোণ ছোট হবে। চাপের দৈর্ঘ্য বড় হলে কেন্দ্রস্থ কোণ বড় হবে, চাপের দৈর্ঘ্য ছোট হলে কেন্দ্রস্থ কোণ ছোট হবে। এই লাইনটা আমি লিখতে না লিখলেও হতো, কিন্তু লিখেছি যেহেতু অ্যাসাইনমেন্ট করছেন, একটু একজন একটু ভিন্ন ভিন্ন লেখেন। প্রত্যেকে এই প্রতিজ্ঞা চার হুবহু তুলে দিবে, হুবহু না তুলে মিস্টার রাতুলের সাথে এই করে আপনারা একটু বিষয়টা লেখেন। এবং এখানে এই লাইনটা যদি লিখতে কারো কষ্ট হয় তারা ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারেন যে সুতরাং কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণ হচ্ছে চাপের সমানুপাতিক, মানে চাপের সাথে এটা বাড়বে বা কমবে, বা এইভাবে লিখতে পারেন যে কেন্দ্রস্থ কোণ POA ভেরিসেস চাপ AP, মানে চাপের সমানুপাতিক, এভাবেও লিখতে পারেন বা বাংলায় কথাটা লিখতে পারেন। তো এইটা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম, সমীকরণ পেয়ে গেলাম, যে যুক্তি যে কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক। এরপর আমরা লিখব অঙ্কনটা যে OA রেখাংশের উপর OB লম্ব আঁকি। OA রেখাংশের উপর OB লম্ব আঁকি। OB বৃত্তের পরিধিকে যা বৃত্তের পরিধিকে B বিন্দুতে ছেদ করে। বৃত্তের পরিধিকে B বিন্দুতে ছেদ করে। আমি এখানে যে প্রশ্নের যে পার্টগুলো আছে এই পার্টগুলো অনুসারে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করতেছি। হুবহু ওই প্রতিজ্ঞা 4 লিখলে কিন্তু টোটাল অ্যান্সারটা চলে আসে, কিন্তু এই পার্ট বাই পার্ট অ্যান্সার আসে না। এজন্য এভাবে লিখে দিচ্ছি। এখানে এখন দিতে পারেন আপনারা যে এখন ওই রেখাংশের উপর OB লম্ব আঁকি যা বৃত্তের পরিধিকে B বিন্দুতে ছেদ করে। তাহলে চাপ AB চাপ হলো, আর AB চাপ হচ্ছে এই পরিধির 1/4। এটা কিন্তু আমরা প্রতিজ্ঞা 4-এই দেখে আসছি। তো আমরা লিখব যে চাপ AB সমান পরিধির 1/4। এই 1/4 ইচ্ছা করলে আপনারা এইভাবেও দিতে পারেন, ভগ্নাংশ দিয়েও দিতে পারেন যে 4/1 বা 1/4, এটাও ইচ্ছে করলে আপনারা দিতে পারেন। তাহলে এখানে পরিধির 1/4, আর আমরা পরিধি জানি কি, পরিধির মান হচ্ছে 2πr। তো আমরা লিখতে পারি 1/4 সমান 1/4, আর পরিধি হচ্ছে 2πr। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি 2πr। এই বিষয়টা আপনারা আবার সাইড নোটও দেখা দিতে পারেন, লিখে দিতে পারেন। যেহেতু অ্যাসাইনমেন্ট নিজের মতো করে সুন্দর করে করবেন, তো কাটাকাটি করলে আমার আসে হচ্ছে πr/2। তো বৃত্তের যে কোনো চাপের উপর, তো আমরা কিন্তু একটা কথা এর আগেই লিখে আসছি যে চাপ কেন্দ্রের কোণের সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে কোণ বাড়ে, চাপ কমলে কোণ কমে। ইচ্ছে করলে এই কথাটা আপনি এখানে লিখেও দিতে পারেন। আমি বলতেছি, আপনারা শুনেন, আমি লিখতেছি না। যে বৃত্তের যে কোনো চাপের দ্বারা দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তের যে কোনো চাপের দ্বারা দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। যে পার্টটা এখানে লিখেছি, এজন্য আমি লিখতেছি না। এইটা লিখে সমানুপাতিক হলে আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি একটা সমীকরণ, যে সমীকরণটা আমাকে ওখানে চেয়েছিল, যে কোণ POA কোণটা এই যেটা হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ দিয়ে সৃষ্টি হয়েছে। ব্যাসার্ধের সমান চাপ দিয়ে সৃষ্টি হয়েছে, যে POA কোণ ভাগ হচ্ছে AOB কোণ। POA কোণ ভাগ হচ্ছে AOB কোণ সমান এই POA কোণ কোন চাপ দিয়ে সৃষ্টি হয়েছে? POA কোণ ভাগ AOB কোণ। যেহেতু চাপ কোণের সমানুপাতিক, চাপ বাড়লে কোণ বাড়বে, চাপ কমলে কোণ কমবে। চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। সুতরাং POA কোণ ভাগ AOB কোণ সমান PA ভাগ চাপ PA বা চাপ AP, যেটা লেখেন AP লিখলেও হবে, ভাগ চাপ AB। এখন এই যে AOB কোণটা ওই পাশে পাঠালে গুণ হয়ে যাবে। তো এখানে ক্যালকুলেশন দয়া করে সবাই এক এক রকম এক একজন করবেন।
যেহেতু মিল করতে মানা করছে, তাহলে পিওএ কোণ সমান, আপনি ইচ্ছে করলে এ ও বি কোণটা আগে না নিয়ে এখানে মানও আগে বসায় দিতে পারেন। যেমন আমি এ ও বি কোণটা আগে নিয়ে যাচ্ছি। তাহলে এ ও বি কোণ ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে চাপ পিএ মানও বসাই দেই, একবারে মান বসাই দিচ্ছি আমি। চাপ পিএ সমান, চাপ পি এর মান কত? আর। চাপ পি এর মান ছিল আর, কারণ ব্যাসার্ধের সমান চাপ, এটা আর এটা আর আমরা জানি। আর চাপ এ বি এর মান হচ্ছে পাই আর বাই 2। আর এই এ ও বি কোণটা এই পাশে চলে আসলো, এ ও বি কোণ। আমি ডাইরেক্ট করতেছি, আপনারা দয়া করে এটা না করে একটু ডিটেলস আরেকটু আঁকলেন বাড়াই দিয়েন। এরপরে কি করব? এরপরে এখানে এ ও বি কোণ মান তো এক সমকোণ আমরা জানি। তো এ ও বি কোণের মান এক সমকোণ, আর এখানে কাটাকাটি করলে এই করলে আমাদের কি আসে? আর আর কাটা যায়, আর এটা উল্টে যাবে। অর্থাৎ এটা আমার এখানে আর আর কাটা যাচ্ছে, পাই থাকতেছে 2/পাই। এটা কিন্তু আমার 2/পাই হচ্ছে। তাহলে উপরে আমার রইল 2/পাই, আর এই পাশে হচ্ছে এক সমকোণ। পারছেন যে এখানে কিন্তু এভাবে হবে, আমি ক্যালকুলেটর দেখাইও দিচ্ছি, আর গুণ 2/পাই আর গুণ এই এ ও বি কোণের মান কিন্তু এক সমকোণ। তার মানে এই আর আর কাটা গেল, তার মানে 2/পাই সমকোণ। 2/পাই গুণ এক সমকোণ। অবশ্যই নিচে নিচে আপনারা সুন্দর করে লিখবেন। এটা কিন্তু উল্টে গেল, আর আর কাটা গেল, 2/পাই আর এ ও বি কোণের মান এক সমকোণ। আর এই এক সমকোণ হচ্ছে ধ্রুবক, পাই এর মানও ধ্রুবক, তাই এটা টোটাল কোণটাই ধ্রুবক হয়। তো যাই হোক, এই বিষয়টা আমরা আরেকটা কথা বলে রাখি, রেডিয়ান কোণের কথা আসলে এখানে বলে নাই, তবু যদি আপনারা রেডিয়ান কোণের সংজ্ঞাটা দেন তাও দিতে পারেন। এখানে কিন্তু বলে না, এখানে বলছে পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে, অর্থাৎ সীমানা বরাবর ব্যাসার্ধ যা হবে সেই পরিমাণ হাঁটবো। এখানে পরিধি বড়, আরো বড় হইতে পারে, আরো বড় হইতে পারে। ব্যাসার্ধ পরিধি বাড়লে ব্যাসার্ধ বাড়বে। পরিধি 5 মিটার হলে ব্যাসার্ধ সেরকম হবে। পরিধি 10 মিটার হলে ব্যাসার্ধ আরো বাড়বে, এরকম। ওই ব্যাসার্ধের সমান যদি আমি হাঁটি, অথবা ব্যাসার্ধ 10 মিটার হলে পরিধি 10 মিটার হাঁটবো পরিধি বরাবর, অর্থাৎ একই আসবে, সেটা যুক্তি দিতে বলছে এখানে। অর্থাৎ প্রতিজ্ঞা 4 নাম্বারটাই বোঝা যাচ্ছে এখানে, সেইটাই আমরা একটু ডিটেলস এভাবে লিখলাম। তো এখানে 2/পাই গুণ এক সমকোণ কিন্তু আমাদের আসলো। অবশ্যই আপনারা এই লাইনটা এখানে লিখে দিবেন, সবচেয়ে ভালো হবে, যে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সুতরাং দিয়ে এই লাইনটা লিখে দিবেন, বা এখন দিয়ে এখান থেকে শুরু করবেন, যে কোণ পিওএ ভাগ কোণ এওবি। পিওএ কোণ চাপ দিয়ে পিএ চাপ দিয়ে, আর এওবি কোণ চাপ দিয়ে এবি চাপ দিয়ে। এই লাইনটা লিখে তারপর লিখবেন, যে লাইনটা আমি বলেছি, আমি লিখি নাই, কারণ সব লিখে দিলে তো হুবহু কপি হয়ে যাবে। তাহলে পাই/2 সমকোণ আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের হয় কি লাস্টে 2/পাই সমকোণ, কারণ 1 দিয়ে গুণ করলে এই যে 1টা আপনি ইংলিশেও লিখতে পারেন। এত সমকোণ পেলাম। যেহেতু সমকোণ ও পাই দুর্ভোগ, এখানে লিখে দিব, যেহেতু সমকোণ ও পাই দুর্ভোগ, যেহেতু সমকোণ ও পাই ধ্রুবক, ধ্রুবক কথাটা বলতে কি বোঝায়? যার কোনো পরিবর্তন নেই। ধ্রুবক কথা বলতে এখানে বোঝাচ্ছে যার কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? সুতরাং এওপি কোণ একটি ধ্রুবকোণ। সুতরাং এওপি কোণ বা পিওএ কোণ একটি হচ্ছে ধ্রুবক কোণ বা রেডিয়ান কোণ, ধ্রুবক কোণ। তো এটাও আমরা একটা ধ্রুবক কোণ বলতে পারি, মানে যার কোনো পরিবর্তন নেই। এখানে ধ্রুবক কোণও লিখতে পারো বা ধ্রুবক কোণও লিখতে পারো। তো এই হচ্ছে পিও কোণ। এখন খেয়াল করেন এখানে যে আমরা পেলাম পিওএ কোণ, পিওএ কোণ কি পেলাম? পিওএ কোণ পেলাম হচ্ছে পাই/2 সমকোণ, 2/পাই সমকোণ। তার মানে এখানে কিন্তু ব্যাসার্ধ আর নাই, বা চাপের কথায়, চাপ আর ব্যাসার্ধ তো সমান, এখানে আর এর কোনো অস্তিত্ব নেই। 2/পাই আসছে, আর পাই এর মান কিন্তু আমরা জানি 3.1416, যা সত্য, কখনো চেঞ্জ হবে না, যার মান পাই এর মান। তো এখানে ইচ্ছে করলে কথাটা লিখতেও পারেন, আবার না লিখলেও হবে, এটা আপনার ব্যাপার। তো আমি একটু লিখে দিচ্ছি, দেখেন কি লিখবো। যেহেতু এখানে পিওএ কোণ এর মান বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভরশীল নয়,
আর এওপি কোণ বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভরশীল নয় বলে চাপের উপরও নির্ভরশীল নয়। কারণ এবারে কাউকে আমি পারতেছি না, ব্যাসার্ধকেও পাচ্ছি না, চাপকেও পাচ্ছি না। এই কথাটা আমরা লিখে দিতে পারি যে অর্থাৎ এওপি কোণের মান, তো আমরা অর্থাৎ দিয়ে এখানে লিখব এওপি এর মান, অর্থাৎ এওপি কোণ যে আছে এই কোণের মানটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের উপর ও পরিধির উপর নির্ভরশীল নয়। কেন নির্ভরশীল নয়? কারণ এই যে পিওএ কোণ বা এওপি কোণ যেটাই বলি না কেন, এর মান আসছে 2/π সমকোণ। এখানে 2/π, পাই এর মানও ধ্রুবক 3.1416, আর আমার হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, এর মানও ধ্রুবক। কারণ আমরা জানি সমকোণ প্রথমে আসছে, ডিগ্রি কিন্তু পরে আসছে, কারণ সমকোণকে 90 ভাগে ভাগ করে 1 ডিগ্রি পাওয়া গেছে। তো সমকোণ ও পাইয়ের মান ধ্রুবক, তাই এপিও এখানে ধ্রুবক। তাহলে এখানে কিন্তু এই কোণটা উৎপন্ন হয়েছিল কি দিয়ে? ব্যাসার্ধ দিয়ে, আর ব্যাসার্ধের সমান পরিধি দিয়ে। কিন্তু ব্যাসার্ধ আর পরিধি এইটা কিন্তু আমার কাজে লাগেনি, এই কোণের মানের উপরে কোনো প্রভাব ফেলেনি। সেই কথাই আমি এখানে লিখেছি। এটা যে যার ভাষায় লিখতে পারেন যে এওপি কোণের মান বৃত্তের ব্যাসার্ধের উপর ও পরিধির উপর নির্ভরশীল নয়। তাই বলা যায় যে কোনো পরিধির বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে উৎপন্ন কোণের মান সবসময় ধ্রুবক। অর্থাৎ যে কোনো বৃত্ত হতে পারে, যে কোনো পরিধির বৃত্ত হতে পারে, এর ব্যাসার্ধ আর ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এর মানের কোনো পরিবর্তন হবে না, যা সবসময় ধ্রুবক। এর মান কখনোই পরিবর্তন হবে না। আমরা জানি, আমি আজা লিখছি, আপনারা জানি লিখবেন, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার নাম কি? রেডিয়ান। অথবা আপনারা এইভাবে লিখতে পারেন যে এই গণিতের ভাষায় এই কোণকে রেডিয়ান কোণ বলে, এটাও লিখতে পারেন ইচ্ছা করলে, বা আমরা জানি লিখে দিলাম। অতএব পিওএ কোণ 1 রেডিয়ান কোণ এবং এটা ধ্রুবক কোণ, কোণ চিহ্ন এনে কোণ লিখতে পারেন, যেখানে চাপ এপি বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এই হচ্ছে টোটাল 4 মার্ক। এর আগেরটায় আমরা একটা পার্ট বাকি ছিল, গ নাম্বার প্রশ্নের, এই গ নাম্বারটা করে দিলাম। ক খ আমরা ফার্স্ট পার্টে করেছি, যা আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন বা আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবেন। যারা প্রথমটা করেননি তারা করে ফেলবেন, আর যারা এটা না বুঝবেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটু দেরি করে দেওয়া হয়েছে এজন্য, যাতে করে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় এবং ক্লিয়ারভাবে একটা সুন্দর উত্তর দেখানো যায়। এই হচ্ছে টোটালটাকে আমি ছোট করে দেখিয়েছি, খুব ছোট ছোট দেখাচ্ছে। অবশ্যই 4 মার্কের জন্য অবশ্যই একটু বড় করে লিখতে হবে। তো যে যার মতো করে লিখবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।